আমরা এখন ম্যাচ খেলতে যাচ্ছি হঠাৎ করে মানে হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কালকে রাত্রিবেলা তোমাদের হচ্ছে মোটামুটি ধরো রাত্রিবেলা কি ভোর 4টার সময় এসে আচমকা একজন ডাক দিল, বুঝলে তো। তো এখন কী বলবো, রাত্রিরে ঠিক করে আর ঘুম হয়নি। তখন চলো সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে তখন হচ্ছে দোকানের দিকে যাব। 8:17 বাজে আমি অলরেডি দোকানে চলে এসেছি। তো মা আজকে অবাক হয়ে গেছে, হঠাৎ করে সকালে আমাকে উঠে বলছে যে বাবা কী ব্যাপার এত সকালে উঠে গেছিস। অ্যাকচুয়ালি ঘটনাটা সেটা না, ঘটনা হচ্ছে সত্যি কথা বলতে গেলে আমি মানে সকালের টাইমটা এত ঘুম পাই, আমার রোজ রোজ তাড়াতাড়ি ওঠা হয় না। তো আজকে 8:17, আমি নর্মালি 9টার সময় দোকান খুলি, আজকে 8:30 বাজতে পারিনি, দোকান খুলে দিয়েছি। মা বলছে কী ব্যাপার এত তাড়াতাড়ি দোকান খুলে দিয়েছিস, তো কী অ্যান্সার দেবো আমি এই জিনিসে। ঘুম অ্যাকচুয়ালি তার জন্য না, ওই যে ইনসিডেন্টটা বললাম সকালের, ওর জন্য আমার ঘুম ভেঙে গেছিলো। তো একবার ঘুম ভাঙলে সকালে ঘুমাতে ইচ্ছে করে না, তো এই কারণে জাস্ট দোকানটা তাড়াতাড়ি খুলে দিয়েছি। প্লাস আজকে সকালবেলা 6টার সময় ক্লাস ছিল, ওটাও মিস হয়ে গেছে, ওটা দেখে এখন আবার করবো। তো চলে আগে দোকানটা পুরো রেডি করে নিই। তো guys, মোটামুটি তো তোমার দোকানের ঝাড় দেওয়া আর তোমাদের ধূপকাঠি মানে ঘোরানো, পুরো দোকান পরিষ্কার টরিষ্কার করা কমপ্লিট। এখন চলো আগে আমাদের পিসিটা অন করি, পিসিটা অন করে কিছু কাজ আছে ওগুলো করে নিই। করার পর সবার আগে আমাদের ক্লাসটা কমপ্লিট করবো, করার পর কিছু কাজ আছে ওগুলো করবো। তো চলো, আপাতত কোনো পেন্ডিং কাজ নেই আমি, কারণ যে কাজগুলো ছিল সব আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। তো আগে চলো এগুলো ক্লিয়ার। কথা হঠাৎ করে মনে পড়লো, অ্যাকচুয়ালি আমাদের আমি রোজ এসে চেক করি আমার কটা পেপার বাকি বাকি আছে। তো আমি এখানে এসে এখন চেক করছিলাম যে আমাদের পেপার কটা বাকি আছে। পেপার মোটামুটি এই কটাই আছে। তো ভাবছি আজকের দিনটা যাক, তারপরে পেপারটা কিনে আনবো। আর তাছাড়া আর একটা জিনিস তোমাদের হচ্ছে, এই দেখো এগুলো প্রত্যেকটা খালি, এবার আমার প্রিন্টারের এই যে ব্ল্যাক কালিটা দেখো একদম নিচের দিকে। তো শুনতে হবে ব্ল্যাক কালির কত যাচ্ছে, ঠিক আছে, তো ওটাও কিনে আনতে হবে। আর তাছাড়া তো মোটামুটি সবই ঠিক আছে, মোটামুটি সবই ঠিক আছে। আর কি বাকি আছে, আচ্ছা আমার ফোনটাও রিচার্জ করতে হবে। এগুলি হিসাবের মানে আমি খরচাপাতি আমি এগুলি হিসাব তো করতে হবে না, তো সেগুলি হিসাব করছিলাম। তো এই মাসে আর কি দেখছি, চলো। আচ্ছা চলো, আমাদের পিসি অন হয়ে গেছে, আগে আমরা তাহলে ক্লাসটা করে নিই। এই দেখো আমি আমার নতুন প্যান কার্ড অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে, আমার নতুন প্যান কার্ড, এই দেখো আমার ছবি, সব হয়ে গেলো। হ্যাঁ, আমার ছবি, নতুন প্যান কার্ড অর্ডার দিয়েছিলাম। অনেকে বলবে আমার হাতে নখ বড়, কোনো বস ওই পিভিসি কার্ডের জন্য এই নখটা কাটা হয় না, যাই হোক কেটে নেবো। তো এটা আমার প্যান কার্ড অর্ডার দিয়েছিলাম। তোমরা যদি মনে করো যে কেউ প্যান কার্ড অর্ডার দেবে এরকম, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। বা আমার আর একটা চ্যানেল আছে A to Z ইনফোটেক বলে, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করে নিও। ওখানে আমি যত সাইবার ক্যাফ রিলেটেড কাজ হয় তার ভিডিও দিই। তো চলো, অনেক কথা হয়ে গেছে, সিরিয়াসলি ক্লাসটা করে নিই আগে। সো গাইজ ফাইনালি ক্লাসটা শেষ হলো। এই সকালবেলা উঠেছে তো ক্লাসের মাঝখানে ঘুম ঘুম পাচ্ছিল, কি আর বলবো। যাই হোক ক্লাসটা ফাইনালি শেষ হয়েছে, ভালোভাবেই শেষ হয়েছে। আর আজকে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল যেগুলো কভার করলাম। তো এটা তোমার জিএস এর ক্লাস শেষ হলো এখন। এরপর 10 মিনিটের ব্রেক নিয়ে তোমার হচ্ছে রিজনিং আর ম্যাথটা নিয়ে বসবো। আর ইংলিশটা দেখি রাত্রিবেলার দিকে করবো আজকে। আর তার মধ্যে আমার মক দেবো ভাবছি আজকে একটা, দেখছি সেটা রাত্রিবেলা সিচুয়েশন বুঝে। তো চলো ঘর থেকে খাওয়া দাওয়া করে এসে তোমাদের সাথে কথা বলছি। সো গেছে আপাতত ঘর থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এইরকম আমাদের বই এখানে, এর মধ্যে থেকে এখন হচ্ছে আমরা রিজনিংটা নিয়ে বসবো। রিজনিংটা করার পর আমরা ম্যাথ নিয়ে বসবো। তারপরে এই করতে করতে আমাদের আজকে মোটামুটি সময় কেটেই যাবে। তারপরে বিকেলে প্র্যাকটিসে যাবো। আজকে যদি বৃষ্টি না হয় তো খেলতে যাব, বা যদি কোনো কাজ না থাকে আমার, তো খেলে ঠেলে আসার পরে তোমাদের হচ্ছে তারপরে সন্ধ্যেবেলা আবার দোকানে বসতে হবে। তারপরে হচ্ছে তোমাদের রাত্রিবেলা আবার থেকে পড়তে বসতে হবে। তো চলো আপাতত রিজনিংটা নিয়ে বসি আমি, ঠিক আছে। ভাবছিলাম এসএসসির সাইডে এসে তোমার কোনো কিছু মানে এখন তো বেরোয়নি, বাট চেক করব। এ তো দেখো মাউস মাউস ঠিকঠাকভাবে কাজ করছে না, মাঝে মাঝে জ্বলছে, ব্যাটারিটা অলরেডি শেষ হয়ে গেছে। প্লাস হচ্ছে তোমাদের এই যে কিবোর্ড,
এই কিবোর্ডের তোমার ব্যাটারি প্রায় শেষের দিকে, বিকজ এই দেখো কিবোর্ড আমি যার জন্য একটা আলাদা তোমাদের ব্যাটারি আমি কিনে এনে রেখে দিয়েছি এই কিবোর্ডে চেঞ্জ করবো বলে, কিন্তু এই ব্যাটারিটা আমি খুঁজেই পাইনি মানে আমাদের পাশের দোকানে। তো এই ব্যাটারিটা এনে আজকে লাগিয়ে দেবো। সো গাইস এখন দেখো ফাইনালি দোকানটা বন্ধ করবো, ফ্যানটা বন্ধ করে নিই। ফাইনালি এখন দোকানটা বন্ধ করে, এই মাউসের তো 12টা বেজে গেছে, এই মানে মাউসের ব্যাটারি, তো এটাই এখন আমরা ঠিক করবো। আগে দাঁড়াও শাটডাউনটা সরি শাটডাউন করতে দিয়ে দিয়েছি। তো এখন যাবো, চলো ব্যাটারিটা নিয়ে আসি। ব্যাটারিটা নিয়ে এসে দেখি কিছু ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় কিনা। যা গরম আমাদের এখানে, এসে দুপুরে আজকে খেয়ে দিয়ে ঘুম, বিকজ আজকে আর কোনো প্র্যাকটিস নেই বিকেলে, সব ফোন করে মানে জানতে পারলাম। তো যাই হোক চলো বিকেলে, এরপরে হচ্ছে ঘুম থেকে উঠে দেখি কি করা যায়। আপাতত চলো গিয়ে আগে এখন দোকান বন্ধ করে দুপুরে গিয়ে খাওয়া, আগে ব্যাটারি নিয়েছি, দুপুরে খাওয়ার খেতে বসি। তো গাইস দেখতে পাচ্ছ স্নান টান করা হয়ে গেছে, চুলের অবস্থা দেখে বুঝতে পারছো সবাই স্নান করে এসেছি। তো যাই হোক চুলটাকে ইগনোর করো সবাই। একটা নতুন ধূপকাঠি নিয়ে আসলাম, কারণ খুব খুব সুন্দর সেন্ট এটার, কম দামে পেয়ে গেছি। তোমার টোটাল 100 পিস কাঠি আছে অত সম্ভব, হ্যাঁ 100 পিস কাঠি আছে এর মধ্যে। এখন আপাতত খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে তোমাদের হচ্ছে একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে দেখি একটু গান ফান শুনি। আর বিকেলে তো আজকে খেলা নেই, তো ওই টাইমটা আজকে পড়তে হবে, পড়ে কাটিয়ে দেবো। কারণ সত্যি কথা বলতে গেলে এই খেলার এমন একটা অভ্যাস হয়ে গেছে, বিকেলে আর ঘুম পায় না ওই দুপুরবেলার টাইমটা, বুঝলে তো। চলো আপাতত খাওয়া দাওয়া করি, তারপর কথা বলছি। বিকেলবেলা ভেবেছিলাম যে তোমাদের খেলা হবে না, মানে প্র্যাকটিস হবে না, এই দেখো এখনও ম্যাচ খেলতে যাচ্ছি আমরা, হাতে বুক নিয়ে। তো আমরা এখন ম্যাচ খেলতে যাচ্ছি, হঠাৎ করে মানে বাচ্চা কাচ্চা মিলে ধরেছে যে ম্যাচ আছে। তো চলো অনেকদিন দাঁড়িয়ে ম্যাচ খেলি না, দাঁড়িয়ে বলে I10 বলে খেলা হবে, তো খেলে আসি একটা ম্যাচ। চলো দেখা যাক কী হয়, মাঠে গিয়ে তোমার সাথে কথা বলছি। দেখো দোকানে বসেছিলাম, আর এই আমাদের এর মুখ দেখা কি, আমাদের দেখো কি এনেছে বানিয়ে একখানা। দাঁড়ো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখায় কি বানিয়েছে। এটা কি হবে? বক্স বানাবো। বক্স বানিয়ে কি করবি? গান শুনবি। তা কি বললি, ভাড়া দিবি নাকি? ও কি বললি মাত্র? ভাড়া দেবে। এইটা যা লাগবে 5 টাকা করে দিয়ে যাবেন, সরস্বতী পূজায় ভাড়া দেবো। তুমি ভাবো আমাদের ছেলেপেলে ক্রিয়েটিভিটি কত, মানে সরস্বতী পুজোয় ভাড়া দেবে। আপনাদের যদি কারোর ভাড়া লাগে ওর নাম্বার আমি দিয়ে দিচ্ছি, করবেন, সরি 100 তো পুলিশের নাম্বার, ওর কাছে কল করবেন, করে আপনি নিয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। তো গাইস ফাইনালি দোকান বন্ধ করে ঘরে চলে এসেছি। এই যে আমার ভাই দেখো এখনও কম্পিউটারে বসে আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার নতুন ভিডিওতে নতুনভাবে। চলো গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।